আলহামদুলিল্লাহ দর্শক, আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলা বরগাঁও উঠিয়া পারিবারিক ছোট্ট একটা গরুর খামার। এখানে ওই মুরব্বী কৃষিকাজ করে, কৃষিকাজের পাশাপাশি বছরে দুইটা দুইটা করে গরু পালে। তো দুইটা বিক্রি করে, আবার দুইটা এরকমভাবে 3-4 মাস পেলে পেলে বিক্রি করে দেয়। তো এইটা আপনার 65,000 টাকা ক্রয় করা হয়েছিল। আর ওই পাশে আরেকটা আছে, ওটা 45,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল। তো বর্তমানে দুইটা গরু আপনার 1.5 লাখ টাকা বলতেছে। তো দুটোটাই ক্রসের কালো। তো উনি বিক্রি করতেছে না, উনি রমজানের সময় বিক্রি করবে ইনশাল্লাহ। তো ওনার চাহিদা হচ্ছে ইনশাল্লাহ 1-2 লাখ। তো এই ক্রস জাতের গরুগুলো একটা সুযোগ কি, এগুলা কিন্তু যা দেয় তাই খায়, খাওয়া দাওয়ায় খুব ভালো। তো আপনারা যারা কৃষিকাজ করেন বা পরিবারে অন্যান্য কাজের পাশাপাশি এরকম একটা বা দুইটা গরু পালতে পারেন। চাষার জমিতে গেছিলাম, তারপরে দেখে আসলাম। আর দেখেন এই যে স্বাভাবিকভাবে এত ইয়াভাবে করে না, এই যে টিনের বেড়াটারা দিয়া পরিবারের ভিতরে, বাড়ির ভিতরে সুন্দর করে দুইটা গরু পালতেছে, যে খের দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো আপনারা চাইলে এইভাবে গরু লালন পালন করতে পারেন, কারণ এখানে কিন্তু বছর শেষে কৃষকের বাড়তি একটা অর্থ আসে, যেটা আমরা অনেকেই কিন্তু শুধু শুধু সময় পার করতেছি। কৃষিকাজে ঠিকই করতেছি, কৃষিকাজ করলে কিন্তু খের কুটা, তারপর ঘাস জমিতে হয়েই থাকে। তো এইগুলো যদি আমরা আমাদের গরুদের কাইন্ডা খাওয়াই, তাহলে দেখা গেছে আমাদের বছরে যদি 2টা করে 4টা গরু পালি, এখান থেকে বাড়তি একটা অর্থ আসবে এবং আমাদের খরচও কিন্তু খুব কম হয়। তো ওই কৃষক চাষারও কিন্তু খরচ অনেক কম, আর যেহেতু ওনার ধান চাষ করে খের আছে, জমিতে অন্যান্য সবজি রোপণ করে, ওইখানে ঘাস আছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে পরিবারে 2টা একটা গরু পালার জন্য। গরু আলহামদুলিল্লাহ কিন্তু মোটামুটি গ্রোথ ভালো, ফিট টিট খাওয়ায় না, শুধু এই ফ্যান কুড়া ভুসি এগুলো খাওয়াচ্ছে। তো ক্রস গরু কিন্তু খুব বাড়ে ভালো, আর ক্রস গরু পালতে পারলে মাংসের জন্য অনেক ভালো হয়। আর আপনি গরু পালার আগে চিন্তা করবেন যে আপনার এলাকাতে মাংসের যদি চাহিদা ভালো থাকে, তাহলে অবশ্যই আপনার ক্রস গরু পালবেন। এটা মাংস তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং পালতেও অনেক সহজ, খাদ্য যা দেয় তাই খায়। আর যদি আপনার এলাকায় দুধের চাহিদা ভালো থাকে, তাহলে আপনি গাভী পালন করতে পারেন ভালো জাতের। আর গরু থেকে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, গরু ক্রয় করার সময় যদি আপনি সঠিক দাম দিয়ে কিনতে পারেন, তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। গরু ক্রয় করার উপর হচ্ছে লাভের ব্যাপার স্যাপার। যদি ক্রয় ভালো করে করতে পারেন, তাহলে এখান থেকে আপনি লাভবান হতে পারবেন। তা যাই হোক, এই সুন্দর ছোট্ট গ্রামীণ ছোট্ট 2টা গরুর খামার যদি ভালো লাগে, অবশ্যই আপনারা এই চ্যানেলটার পাশে থাকবেন। আর আমি আশা করি সবাই যারা কৃষিকাজ করে বা অনেকেরই চিন্তা ভাবনা যে গরুর খামার করবে, তো তাদেরকে আমি বলবো যে আপনারা আগে ছোট্ট করে শুরু করেন, 2টা একটা দিয়ে শুরু করেন। কারণ গরুর খামার করতে গেলে বা গরু পালতে গেলে অনেক পরিশ্রম আছে। এই যে ময়লা পরিষ্কার করা, গরুর গোসল করানো, খাওয়ানো, এটা কিন্তু অনেক সুন্দর সময় দেওয়া লাগে, কিন্তু সবাই করতে পারে না। অনেকে কিন্তু উৎসাহ নেয় যে করবো, পরে কিন্তু গরুর কইরা তারপরে দেখা গেছে যে গরু পাইলে আর উনি পারে না, তখন খামার বন্ধ করে দেয়। এই জন্য প্রথম ছোট্ট করে একটা বা 2টা বা 3টা এরকম করে আপনি গরু পালতে পারেন। তারপরে হচ্ছে আপনি যদি বুঝেন যে না, আমি এই সেক্টরে থাকতে পারবো, পরিশ্রম করতে পারবো, তাহলে কিন্তু আপনি গরুর খামার করতে পারেন। আর গরু, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে গরু পালতে হলে কিন্তু গরুর মতন হইতে হইব, পরিশ্রম করতে হইব। তো যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই খামারের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আবার। এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলায়, আহ, পৌরসভার ভিতরে পড়ছে, বরগাঁও উঠিয়া এই খামারটা অবস্থিত। তো চাচার নাম হচ্ছে মোহাম্মদ রসমত আলী। যদি আপনারা কেউ আসতে চান কিশোরগঞ্জের, তাহলে আসতে পারেন। আর কুরবানের রমজানের ঈদের সময় ইনশাল্লাহ গরু 2টা বিক্রি করা হবে। তো কেউ যদি কিনতে চান তাও আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর এখনও যদি ভালো দাম পায় তাহলে বিক্রি করে দেবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।